ভারতে গিয়েছে, ভারতের অবস্থান নিয়েছেন। আমরা পরিষ্কার করে বলি, ভারতে বসে যত ষড়যন্ত্র করুন না কেন আওয়ামী লীগকে আর রাষ্ট্রীয় ক্ষমতা আনতে পারবেন না, এটা পরিষ্কার বক্তব্য। ভারত যত ষড়যন্ত্র করুন না কেন বাংলাদেশকে নিয়ে আর সিনেমিনি খেলতে পারবে না। আমরা বাংলাদেশের 16 কোটির উপর মানুষ, আমরা এখানে অনেক বক্তব্য বলেছেন। সীমান্ত এলাকার বা বিভিন্ন কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্ররা পড়াশোনা করে। আমরা দরকার হলে তাদের সামরিক ট্রেনিং দেবো। আমরা কোনো দেশ দখল করতে যাবো না, কিন্তু আমাদের দেশ দখল করতে আসলে ওই রোমারে যেমন জবাব দিয়েছিল সেই জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেই আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য অনেকে চেষ্টা করে, অসুবিধা নিয়েছেন। আমার দেশ থেকে 2000 শহীদের রক্তের হিসাব দিতে হবে। আমার এই যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তার হিসাব দিতে হবে। এই যে বিনা কারণে আমাদের জেলে পাঠিয়েছিলেন, সাজা দিয়েছিলেন, তার হিসাব দিতে হবে। ছাত্রদের গুলি চালিয়েছেন, 20,000-এর মতো ছাত্রদের এখনো তারা হাসপাতালে চিকিৎসা দেন। তাদের সেই আহত হওয়া তাদেরকে সুস্থ করে দিতে হবে। তাদের ক্ষতিপূরণ দেওয়ার মধ্যে দিয়ে যদি মাপ চেয়ে দেশে আসতে চান, দেশের মানুষ মাফ করবে বলে বিশ্বাস করে। এত অপকর্ম, এত পাপ করেছেন, বাইরের লোক আমার ক্ষতি পর্যন্ত পাঠিয়েছে, এসে আর কি থাকবে। তাই আজকে আমার বক্তব্য আর না বলে শুধু আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা বাঙালি দিবসে আমরা শপথ নেই। আমরা বাঙালি, আমরা দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। হ্যাঁ, ভারত সহায়তা করেছে, তার স্বার্থেই করেছে, আজকে তার প্রমাণ। এই সরকারকে বলবো, এনসিপি বন্ধ করে দিয়েছেন, আপনার মধ্যে সমস্ত ট্যাক্স বন্ধ করে দেন, বন্ধ করে দেন, দেখাতে করা কোথায় যায়। আমার চিটাগাং বন্দরে ভারতের মাল আসলে আগে তাকে খালাস করতে হবে, তার মাল সর্ট করতে হবে, তারপরে আমাদের অপেক্ষায় থাকতে হবে। হতে পারে না, বন্ধ করে দেন, দেখি কোথায় যায়। ভারতের আশপাশে এক ভিতরে তার পক্ষে নেয়, মালদ্বীপ ধমক দেয়, নেপাল ধমক দেয়, শ্রীলঙ্কার কথা শোনে না, পাকিস্তান তো ধমকের উপর রাখছেই। আমরা কি এত ছোট? আমরা এত ছোট না। আমরা কি খুব বিপদে পড়ে গিয়েছি? আমরা কি ভারতের 3 পাশে ভালো পেলে আমরা কি খুব বিঘাতে আছি? না, আমরা এমন জায়গায় আছি, আমরা ভালো অবস্থান আছে। আমরা যদি ভারত বিরোধী হয়ে উঠে ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, ভারতের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা চাই না, কিন্তু আমাদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন। বাংলাদেশের এই 16-17 কোটি মানুষের যে করবে, তাহলে সেদিন আপনার মহা বিপদে পড়বেন। তাই চক্রান্ত বাঁধবে। আসুন বাংলাদেশের মানুষকে সামনে দিকে এগিয়ে যেতে দেন, বাংলাদেশের মানুষের পাশে থাকেন, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন। আওয়ামী লীগের সাথে একটা ব্যক্তির সাথে সম্পর্ক করবেন না। এমন একজন মানুষ দেশ হয়ে পালিয়েছে, হেলিকপ্টার করে দেশ ছেড়ে চলেছে, এতদিন পরে যারা বলতে আমরা পারেই না, তাকে নিয়ে এত স্বপ্ন কেন দেখেন? এই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না।